হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটি বক্তৃতা শেয়ার করছি। বিষয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠী বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আজ আমি কথা বলবো ভারতের ইতিহাসের এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বকে নিয়ে। তিনি ছিলেন একাধারে একজন মহান দেশপ্রেমিক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ভারতের একজন বিখ্যাত রাজনীতিবিদ। তিনি আর কেউ নন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1901 সালের 6 জুলাই কলকাতায় তাঁর জন্ম হয়। তার বাবা ছিলেন বাংলার বাঘ হিসেবে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মেধাবী ছিলেন। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হয়েছিলেন, যা আজও এক অনন্য রেকর্ড। আজকের পশ্চিমবঙ্গ যে ভারতের অংশ, তার পেছনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অপরিসীম। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন, কিন্তু তিনি পরে পদত্যাগ করেন এবং 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। তিনি সবসময় বিশ্বাস করতেন, এক দেশে দুই বিধান, দুই প্রধান এবং দুই নিশান চলতে পারে না। কাশ্মীরের পূর্ণ সংহতির জন্য তিনি আমৃত্যু লড়াই করে গেছেন। 1953 সালের 23 জুন এই মহান নেতার মৃত্যু হয়। আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর আদর্শ ও দেশপ্রেম আজও কোটি কোটি ভারতীয়কে অনুপ্রাণিত করে। ভারতের অখণ্ডতা রক্ষায় তাঁর অবদান কোনোদিন ভোলার নয়। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।